আলাইকুম। আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ 2025 সাল। আজকে গতকালকে ঈদে মিলাদুন্নবী গেছে। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতির জন্য একজন আদর্শ। তিনার জীবন যদি আমরা প্রত্যেকটা মানুষ তার জীবন আদর্শকে যদি কেউ ধারণ করতে পারে, তাহলে সে মানবিকভাবে সে নিজে শান্তি পাবে, পুরা কৌম, পুরা জাতি, পুরা দেশ শান্তি পাবে। এর জন্য তিনাকে আল্লাহ তাআলা রহমাতুল্লিল আলামিন করে পুরা মানব জাতির জন্য প্রেরণ করছেন। তো আমরা সেই হিসেবে সবাই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি দরুদ পড়ব। অনেকেই রোজা রাখছে, আলহামদুলিল্লাহ, যার যার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করছে। আল্লাহ তাআলার নিকট আমরা সবাই দীর্ঘ আয়ু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা প্রত্যেকেই দোয়া করব, যাতে করে আমাদের সারা বাংলাদেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বিরাজ করে এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। এর জন্য আমরা সবাই দোয়া করব। এবং আমি আমার এই বাম্পা কৃত্রিম পা লাগানো, এটা ঢাকা অটোভুগের জার্মানির কৃত্রিম পা, আমি ব্রাকলিং মোহাম্মদপুর বাবর রুটের থেকে লাগানো। আমার এই কৃত্রিম পা যে ফিডিং করে এবং মাপজুগ দিছে, সেটা হলো আব্দুর রহিম ভাই। তিনি অত্যন্ত নেত্রকোনার মানুষ, অত্যন্ত জেন্টলম্যান মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। আমি তার জন্য দোয়া করি। আমি কৃত্রিম পা দিয়ে হাঁটার জন্য চেষ্টা করতেছি, যাতে করে আস্তে আস্তে এমনভাবে আল্লাহ তাআলা আমাকে হাঁটার মতন তৌফিক দান করে, যখন মানুষ বুঝতে পারে না, যাতে করে যে আমি কৃত্রিম পা দিয়ে হাঁটতেছি। এখনই অনেকে বলে যে আপনি যে হাঁটেন, কিন্তু এই হাঁটাটা আসলেই মানে বোঝা যায় না যে কোন পাটা কাটা, বললে বুঝতে পারে। যাই হোক, আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের সমস্ত যত মানুষ আছে, জিন এবং ইনসান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আমরা শান্তিতে থাকার জন্য আমরা নিজের থেকেই পরিকল্পনা করি। আসলে মানুষের সদিচ্ছা থাকতে হয় এবং আল্লাহ তাআলার দয়া এবং দক্ষিণা আমাদের উপর থাকতে হবে। আল্লাহ দয়া ছাড়া বান্দা চলতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যাতে করে সুন্দর মতন হাঁটতে পারি, এর জন্য আমাকে বেশি থেকে বেশি আরও হাঁটার জন্য তৌফিক দান করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবে, যাতে করে যাতে করে আমি সুন্দরভাবে হাঁটতে পারি, যাতে করে আমার এই সুন্দরভাবে যখন আমি হাঁটতে পারবো, আমার হাঁটার দ্বারা মানে আমার জীবন চলাটা আলহামদুলিল্লাহ অনেক সহজ হবে। যারা বিশেষ করে অঙ্গহানি করছে, দুর্ঘটনার শিকার হয়ে অথবা পক্ষাঘাতের শিকার হয়ে অথবা অতিমাত্রায় ধূমপানের কারণে গ্যাংগ্রিন হয়েছে অথবা ডায়াবেটিসের কারণে কারো হাত পা কেটে ফেলতে হয়েছে, আপনারা ইচ্ছা করলে যার যার সাধ্য অনুযায়ী বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন দামের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানি কৃত্রিম পা বাংলাদেশে আছে, বিভিন্ন অফিস আছে। আপনারা যোগাযোগ করে আপনারা কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, যার যেটা মানে যতটুকু, কেউর হাত নিচে কাটা, কেউর হাঁটুর উপরে কাটা, কেউ একবার রানের কাজ দিয়ে কাটা, অথবা কেউর হাত কাটা, আপনারা সংযোজন প্রতিস্থাপন করতে পারেন। এই জন্য আপনাদের মানে সচেত ইচ্ছা থাকবে। এইগুলা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ঢাকা সাভারে আছে, আকিস গ্রুপ আছে, আপনার এই কী করে ব্র্যাকলিংয়ের সামনে আরেকটা অফিস আছে, এবং 10 নম্বরের সুমন ভাইয়ের অফিস আছে। তারপর আপনার কক্সবাজার আছে, সিলেট আছে, সম্ভবত ময়মনসিংহ আছে। তো আপনারা স্থাপন করতে পারেন এবং হাঁটার জন্য চেষ্টা করতে হবে। কৃত্রিম পা নিয়ে এসে বসে রাখলে তাহলে হাঁটা শিওর হবে না। যেমন আমি নিয়ে আসছি, কিন্তু আমার আসলে ওইভাবে হয় নাই। যে দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবার প্রতি আমার সালাম, আন্তরিকভাবে সবার প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইল এবং দোয়া রইল। সবাই আমার এই ভিডিওটাকে মানে যারা দেখতেছেন সবাই দোয়া করেন সারা ওয়ার্ল্ডের ভিতরে, যাতে করে এবং বাংলাদেশের যাতে করে শান্তি বিরাজ। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, জামালপুর সদর থানার অধিবাসী, বাংলাদেশ আমার দেশ।